চলছে পবিত্র সিয়াম সাধনার মাস রমজান। এটি বিশ্ব মুসলিমদের জন্য ফরজ ইবাদত। রমজানকে সবরের মাস বলেও অভিহিত করা হয়। আল্লাহর নির্দেশ অনুযায়ী মুসলমানরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার সহ সকল ধরনের পাপাচার থেকে বিরত থাকেন। আত্মশুদ্ধির অংশ হিসেবে রোজাকে দেহের জাকাত হিসেবেও বিবেচনা করা হয়। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। রোজা শুধু ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার নাম নয়, এটি একটি আধ্যাত্মিক অনুশীলন। রোজা মানুষকে ধৈর্যশীল হতে শিক্ষা দেয় এবং আত্মনিয়ন্ত্রণ বাড়ায়। এ সময় মানুষ জাগতিক ভোগবিলাস থেকে দূরে থাকে এবং আল্লাহর আদেশ মেনে চলতে উদ্বুদ্ধ হয়। রোজাকে দেহের জাকাত বলা হয় কারণ এটি দেহকে ভেতর থেকে পরিশুদ্ধ করে। শরীরের জাকাত প্রসঙ্গে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক বস্তুর জাকাত আছে, রোজা হলো শরীরের জাকাত। জীবনের সব আয়োজন এখানে একসাথে। মূলত রোজা এমন এক শারীরিক ইবাদত যার সঙ্গে অন্য কোনো ইবাদতের তুলনা হয় না। রোজার সোয়াব এত বেশি যে কোনো নেক আমলের সোয়াব ৭০০ গুণ পর্যন্ত বৃদ্ধি করার পরও স্বয়ং আল্লাহ তাআলা রোজাদারকে বিশেষ পুরস্কার দেবেন। বুখারী, মুসলিম, মিশকাত এর বর্ণিত হাদিস থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম সন্তানের প্রতিটি নেক আমলের বিনিময় ১০ গুণ থেকে ৭০০ গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় এবং ফেরেশতার মাধ্যমে তা প্রদান করা হবে। আল্লাহ তাআলা বলেন, তবে রোজা এর ব্যতিক্রম, কেননা রোজা একমাত্র আমার জন্যই রাখা হয় আর আমি এর প্রতিদান প্রদান করব। রমজান রহমতের মাস, নাজাতের মাস, ক্ষমা লাভের মাস। রমজান পেয়েও যারা ক্ষমা পেল না তাদের মতো হতভাগা আর কেউ নেই। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তির নাক ধুলা ধূসরিত হোক যে রমজান পেল এবং তার গুনাহ মাফ করার আগেই তা বিদায় নিল। রোজাদার দিনের বেলায় পানাহার ত্যাগ করা সত্ত্বেও নামাজ সহ অন্যান্য ইবাদত বন্দেগীর পাশাপাশি সারাদিন কঠোর পরিশ্রম করে। সারাদিন রোজা রেখে রাতের বেলায় তারাবি, তাহাজ্জুদ নামাজ আদায়, কুরআন তেলাওয়াত, জিকির আজগর করে। আবার শেষ রাতে উঠে সাহরি খাওয়া ও ফজর আদায় করা অনেক কষ্টকর। এই রোজা মানুষকে পরিশ্রমী হতে শেখায়। শুধু আধ্যাত্মিক নয়, বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও রোজার উপকারিতা অনেক। রোজার সময় দীর্ঘ সময় উপবাস থাকার ফলে শরীরের অতিরিক্ত চর্বি ও প্রয়োজনীয় পদার্থ পোড়াতে সাহায্য করে। এটি পাচনতন্ত্রকে বিশ্রাম দেয় এবং দেহের অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গকে সুস্থ রাখে। রোজার মাধ্যমে দেহের মেটাবলিজমের উন্নতি ঘটে এবং এটি শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে। রোজার সময় ধ্যান এবং প্রার্থনার মাধ্যমে মানসিক শান্তি লাভ হয়। এটি উদ্বেগ এবং চাপ কমাতে সহায়ক। রোজা মানুষকে সামাজিক দায়িত্ববোধ শেখায়। এটি ধনী গরিবের মধ্যে ব্যবধান কমিয়ে দেয়, কারণ রোজার মাধ্যমে সবাই একই অভিজ্ঞতা ভাগাভাগি করে। রোজা দেহের জাকাত, এই কথাটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে রোজার মাধ্যমে আমরা দেহ ও আত্মাকে শুদ্ধ করতে পারি। এটি আল্লাহর প্রতি আনুগত্য এবং মানবতার প্রতি দায়িত্ববোধের একটি সুন্দর উদাহরণ।